ইন্ডিয়াকে বলবো বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক তৈরি করুন। ভাগ্যের সম্পর্ক হাসিনার মতন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানতে পারি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সেই সম্পর্ক হতে হবে দেওয়া নেওয়া। একপাক্ষিক কোনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেই ধরনের যে সম্পর্ক রয়েছে চীনের সাথে, আমেরিকার সাথে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে, ইন্ডিয়ার সাথে আমাদের সেই একই সম্পর্ক থাকবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে সবসময় নিয়েই যান আর কিছু না দেন, ওই হাসিনা নাকি বলেছিল যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া জীবন মনে রাখবে। আমরা ভাই এই সম্পর্ক চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পেশাজীবী অধিকার পরিষদ যে প্রোগ্রাম আয়োজন করেছে, আমাদের প্রত্যাশা অনেক ছিল, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কোনো প্রাপ্তি হয়নি। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। পারছে না। দেখবেন এলাকায় যান, খুঁজবেন যে কি ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না, দেখবেন র্যাবের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পুলিশ দাঁড়িয়ে দেখে, মনে হচ্ছে পুলিশের কোনো শক্তি নাই। এই হচ্ছে অবস্থা। পুলিশকে বলবো, জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকা আপনাদের, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে পতিত স্বৈরাচারের অনেক দশর রয়েছে। সরকার এখন পর্যন্ত যারা যে সকল পুলিশ, র্যাব এবং বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল, তাদেরকে এখনো গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করে নাই। সর্বশেষ যে কথা না বললেই না, আপনারা দেখবেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম 1/11 কথা বলছেন। দেখেন, অতীতে যে 1/11 বাংলাদেশে হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, এই 1/11 সব থেকে বড় ভুক্তভোগী হলে দেশের জনগণ এবং বিএনপি। এখন কি আসলে এটি বিশ্বাসযোগ্য যে বিএনপি আরেকটি 1/11 চাই? বিএনপি আরেকটি 1/11 চাই না, বরং আপনারা দেখেছেন যে নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল, তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলেছেন যে এই সরকারের উপদেষ্টাদের আশপাশে 1/11 কুশীলবরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি? তার মানে 1/11 বিএনপি চাই না, বরং এই সরকারের কোনো উপদেষ্টা 1/11 চায়। আমরা বাংলাদেশে আগামী নির্বাচন চাই। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই না তৃতীয় পক্ষ ক্ষমতা গ্রহণ করুক। আমরা চাই না সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাক। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি দল ক্ষমতা আসবে। কোন দল আসবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। কিন্তু আপনারা নতুন নতুন দল গঠন করে ক্ষমতায় আসার চেষ্টা করবেন, কিংস পার্টি গঠন করে আপনারা আবারও দেশের নেতৃত্ব দিবেন, সেই স্বপ্ন আপনারা দেখেন না। আপনারা সফল হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু আমাদের সহযোগিতার সুযোগ নিয়ে যদি আমাদের সাথে ছিনিমিনি খেলেন, আমাদের সাথে প্রতারণা করেন, সেটি আমরা মেনে নিব না। সবাইকে ধন্যবাদ। জনতার অধিকার, আমাদের অধিকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাশিদ খান ভাইকে। এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ বক্তব্য রাখবেন জনাব নুরুল হক নূর। তার আগে আমরা 1 মিনিটে একটু আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে একটু 1 মিনিটে আমরা তার অনুভূতি এবং ধন্যবাদ শুনব। শুভেচ্ছা জানাই সাংবাদিক ভাইদের। আপনাদের মাধ্যমে মূলত আমরা আমাদের এই বক্তব্য এবং অনুষ্ঠানের প্রচার করি। তো আরো শুভেচ্ছা জানাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ পেশাজীবী কর্তৃক আজকের আয়োজিত প্রোগ্রামে মঞ্চ উপবিষ্ট আছেন গণ অধিকারের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার নেতা ডাকসু নুরুল হক নূর এবং আমার সহযোদ্ধা ভাইরা। ভাই আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন আমার নেতা উপবিষ্ট আছেন। তবে আমি দুইটা মেসেজ দিব। একটা মেসেজ হচ্ছে, এই কুসুম সংস্কার দিয়ে রাষ্ট্রের পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে আমাদেরকে ঐক্য
ঐক্যবদ্ধভাবে ভিত্তি সংস্কার করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে নাইক বলেছেন বিএনপিকে প্রস্তাব দিয়েছেন, ভাই কোথায় প্রস্তাব দিয়েছেন? এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে অন্তর্বর্তী প্রস্তাব দিলে তো হবে না, প্রস্তাবটা প্রকাশ্যে দেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা বিপ্লবী জাতীয় সরকারের মাধ্যমে দেশকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু দেশ দেয়। আরেকটা কথা বলতে চাই বিএনপিকে, আপনারা যে রাজনীতি দেবেন সেই চিন্তা করতেছেন। আগে তো আপনারা জনগণের পুনরুদ্ধারের জন্য কথা বলেন নাই, বলেছেন নিজের পরে আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তি। এই দেশের মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে হলে আসলে আমরা ঐক্যবদ্ধ একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে। এই দেশের মানুষকে মুক্তি দেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ডেপুটি জাফর মাহমুদ, সভাপতি বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে